জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। একই স্থানে কন্যা রাশিতে মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দশমে মিথুন রাশিতে শুক্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে ও বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। একাদশে কর্কট রাশিতে রবি পুষ্যামী নক্ষত্রে ও বক্রী বুধ অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। দ্বাদশে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র হস্তা, তিথি শুক্লা ষষ্ঠী, গণ নর, আজকে রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে উন্নতি হলেও মানসিক হতাশায় ভুগবেন। নানা কারণে শরীর ও মন ভালো যাবে না। কর্মক্ষেত্রে প্রতিভা ও কর্মকুশলতার স্বীকৃতি পাবেন। পদোন্নতি ও আয় বৃদ্ধিতে পরিবারে খুশির হাওয়া বইবে। বৃষ রাশি, তরল ও ধাতব দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে উন্নতির যোগ। দেরিতে হলেও কর্মে উন্নতির সম্ভাবনা। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও দূরে বদলির যোগ। মিথুন রাশি, ধৈর্য ও অধ্যাবসায় দ্বারা পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। কর্মস্থলে নতুন সুযোগ আসবে। ব্যবসায় লগ্নি করার আগে ভালো করে দেখে নিন। কর্মক্ষেত্রে আয় বাড়ার সঙ্গে অহেতুক ব্যয়ও বাড়তে পারে। কর্কট রাশি, গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে কর্ম সম্পাদন করুন। আশা পূরণ না হওয়ায় হতাশা বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণার দারুণ সুযোগ আসবে। ভালো সমস্ত কাজে ঈশ্বরের আশীর্বাদ ও সাহায্য পাবেন। সিংহ রাশি, কঠিন কোনো গুরুত্বপূর্ণ কাজে পরিজনের সহযোগিতা পাবেন। একাকিত্ব বোধ হতে পারে। কর্ম পরিকল্পনার ত্রুটিতে বা ভুল সিদ্ধান্তে কর্মক্ষেত্রে শুভ যোগ হাতছাড়া হবে। নানাবিধ সমস্যা দেখা দেবে। কন্যা রাশি, ভাই বা বোনের সহযোগিতায় ভাগ্যোদয়ের সূচনা হতে পারে। পড়াশোনায় অনীহা দেখা দেবে।
কর্মক্ষেত্রে মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। বিবাহ উপলক্ষে গৃহে আনন্দ অনুষ্ঠান হতে পারে। তুলা রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। একাধিক সৎ পথে আয়ের দিশা পাবেন। অনৈতিক সম্পর্ক ও ক্রিয়াকলাপে কর্মক্ষেত্রে বিপদ বাড়তে পারে। বুদ্ধির ভুলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। সহকর্মী বা পরিজনদের সহযোগিতা করুন। নতুন ব্যবসায় অধিক লগ্নি করার উপযুক্ত সময়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। ধনু রাশি, কর্মস্থল বা ব্যবসায় উন্নতি হলেও মানসিক শান্তির অভাব দেখা দিতে পারে। শরীরের প্রতি নজর দিন। কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে ছোটখাটো ত্রুটির জন্য ক্ষতির যোগ। শত্রুদের বল বৃদ্ধিতে আপনি কোণঠাসা হবেন। মকর রাশি, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের কর্মে দক্ষতা প্রকাশে সুনাম বৃদ্ধির যোগ। ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা। তরল পানীয় বস্তুর ব্যবসায় অধিক মুনাফা লাভের যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত সুযোগ আসবে। কুম্ভ রাশি, অলসতা ও উদাসীনতায় কর্মস্থলে বিড়ম্বনা দেখা দিতে পারে। দায়িত্বশীল হলে পদোন্নতি হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য পরিবারের সহযোগিতা পাবেন। ছেলে খেলা মানসিকতায় শুভ যোগ হাতছাড়া হবে। মীন রাশি, মাতৃস্থানীয় কোনো মহিলার দ্বারা ভাগ্যোন্নতির সম্ভাবনা। তীর্থক্ষেত্র ভ্রমণের সুযোগ আসবে। অনৈতিক ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আবেগ নয়, বুদ্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। মা মনসার জন্ম কিভাবে হলো, কিভাবে তিনি পূজিতা হলেন? হিন্দু পুরাণ অনুসারে ভারত, নেপাল ও বাংলাদেশে শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথি থেকে এক মাস ব্যাপী মা মনসার পূজা ও আরাধনা শুরু হয়। মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু নাগ দেবী। দেবীর উল্লেখ মহাভারত সহ দেবী ভগবত পুরাণ ও আদি পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চল, বিশেষ করে বঙ্গদেশ, অঙ্গদেশ, কলিঙ্গদেশ, মিথিলা, কামরূপ এবং উৎকলে পূজিতা হন। যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে মনসার পূজা করা হয়। জানেন কি মা মনসার জন্ম কিভাবে হলো? কবে থেকে মনসা পূজা শুরু হয়? আজ জানব সেই ইতিহাস। হিন্দু পুরাণে বর্ণিত বিনতা হলেন কাশ্যপের 13 জন স্ত্রীদের মধ্যে একজন, তার বোন কদ্রু, যিনি নাগেদের মা। একবার কশ্যপ মুনির বর দিতে চাইলে
কদ্রু 1000 নাগপুত্রের জননী হতে চান। এদের মধ্যে প্রধান ছিলেন অনন্ত, শেষনাগ, বাসুকী, তক্ষক, কর্কটক, পদ্ম, মহাপদ্ম, শঙ্খ ও কুলিক। কশ্যপ মুনি খুব চিন্তিত হয়ে পড়লেন। এতগুলো বিষধর সাপ যখন তখন বিস্ময় করে পৃথিবীর জীবকুলকে ধ্বংস করে দিতে পারে। সর্প বিষের প্রতিকার বা প্রতিরোধ করার জন্যই কশ্যপ মুনি নিজের মন থেকে মনসা দেবীর জন্ম দেন। বিষ হরণকারী বলে বিষহরি হল দেবী মনসার অপর একটি নাম, যিনি সাপ সম্পর্কিত রোগ ও বিপদ থেকে রক্ষা করেন এবং উর্বরতা ও সমৃদ্ধি প্রদান করেন বলে বিশ্বাস করা হয়। তাকে বিষ ধ্বংসকারিণী বা বিষহারা হিসেবেও উল্লেখ করা হয়। মন থেকে জন্ম বলে তার নাম হয় মনসা। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সর্প ও সরীসৃপদের দেবী করে দেন। মনসা তার মন্ত্র বলে পৃথিবীতে নিজের কর্তৃত্ব বিস্তার করেন। এরপর মনসা শিবকে প্রসন্ন করেন। শিব তাকে বলেন নারায়ণকে প্রসন্ন করতে। মনসার প্রতি প্রসন্ন হয়ে নারায়ণ তাকে সিদ্ধি নামক দৈবীর ক্ষমতা প্রদান করেন। এর ফলে দেবী হিসেবে মনসার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। মহাভারতে মনসার বিবাহের উপাখ্যানটি রয়েছে। জরুৎকারু নামে এক ঋষি কঠোর তপস্যা করছিলেন। তিনি প্রতিজ্ঞা করেন বিবাহ করবেন না। একবার তিনি কয়েকজনকে একটি গাছ থেকে ঊর্ধ্ব পদ অবস্থায় ঝুলতে দেখলেন। তারা ছিলেন জরুৎকারুরই পূর্বপুরুষ। তাদের সন্তান সন্ততিগণ তাদের পারলৌকিক ক্রিয়াদি না করার কারণে তাদের ওই অবস্থা হয়েছিল। তাই তারা জরুৎকারুকে বিবাহ করে একটি পুত্র সন্তান জন্মানোর পরামর্শ দিলেন, যাতে সেই পুত্র তাদের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারেন। পরে বাসুকী তার ভগিনী মনসার সঙ্গে জরুৎকারুর বিবাহ দিলেন। মনসার একটি পুত্র সন্তান হল। তার নাম ছিল আস্তিক। তিনি তার পূর্বপুরুষদের মুক্ত করলেন। কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের কামড়ে মৃত্যুবরণ করলে তার পুত্র জনমেজয় পৃথিবীকে সর্বশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। খবর পেয়ে জরুৎকারু মুনি ও মনসা দেবীর পুত্র আস্তিক মুনি এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জনমেজয়ের কাছে পৌঁছন এবং তাদের অনুরোধে জনমেজয় এই ভয়ঙ্কর যজ্ঞ করা থেকে বিরত থাকেন। যেদিনে আস্তিক মুনির হস্তক্ষেপে সর্পযজ্ঞ বন্ধ হয়, সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই দিন থেকেই হিন্দু শাস্ত্রে এই নাগ পঞ্চমী পুজোর প্রচলন হয়। সেই থেকে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে সারা শ্রাবণ মাস ব্যাপী মনসা দেবীর পুজো করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা দোয়েল ব্যানার্জি। জন্ম তারিখ 6/4/1986। জন্ম সময় বিকেল 5:30। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কন্যা, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার লগ্নের দ্বিতীয়াতে কেতু, গলায় কিছু হতে পারে। তৃতীয়াতে শনি, কারিগরি ও সৃজনশীল কর্মের যোগ। চতুর্থে মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে চেষ্টা করলে ভালো চাকরি বা অর্থ আয় করতে পারবেন। তবে জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে সমস্যা হবে। ষষ্ঠে বুধ, বৃহস্পতি ও চন্দ্র থাকায় নিজের গোয়ার্তুমি ও ভুল পদক্ষেপে কর্মস্থল বা পরিবারে শত্রু সংখ্যা বাড়বে। নার্ভের সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দীপক দত্ত।
জন্ম তারিখ 31/1/1997। জন্ম সময় বিকেল 4:30। জন্মস্থান রানাঘাট। জাতকের লগ্ন কর্কট,